বন্ধুরা ফ্রিজের মধ্যে একটা চিরুনি আর মোজা রেখে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন। যেটা আপনি এতদিন করতে পারেননি সেটা কিন্তু 1 সেকেন্ডে করে নিতে পারবেন। তো বন্ধুরা, যদি না রেখে থাকেন অবশ্যই আমার ভিডিও দেখার পর অবশ্যই করে দেখবেন। এখানে দেখুন আমাদের ফ্রিজটা অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম আমি যেভাবে পরিষ্কার করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন ফ্রিজটা একদম সব জিনিস, যে সবজিগুলি ছিল সব বের করে নিয়েছি। এবার এটাকে আমি কিভাবে পরিষ্কার করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, ফ্রিজ পরিষ্কার করার আগে মাথায় রাখতে হবে আমাদের যে ইলেকট্রিক লাইন লাগানো থাকে সেটা কিন্তু খুলে নিতে হবে। অবশ্যই কিন্তু এই কাজটা প্রথমে করে নিতে হবে। এই দেখুন আমি প্রথমে কিন্তু এই তারটা খুলে নিয়েছি। তো চলুন ফ্রিজ পরিষ্কার করার জন্য আমি কি কি নিচ্ছি সেটাও আপনাদের সাথে বলে দিচ্ছি। এখানে দেখুন হালকা কুসুম গরম জল নিয়েছি। এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাই দিবেন, সামান্য একটু দিলেই হবে। এরপর দিয়েছি 2 টুকরো লেবু, ভালোভাবে চিপে দিলাম। এরপর দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার 1 চামচ। এবার চলুন একটা আমি পরিষ্কার কাপড় দিয়ে ভিজিয়ে এবার ফ্রিজটাকে ভালোভাবে পরিষ্কার করব। তো বন্ধুরা, ফ্রিজ কিন্তু সপ্তাহ 2 বার কিন্তু পরিষ্কার করতে হয়, কারণ এখানে খাবারের জিনিস রাখা হয়, সবজি রাখা হয়, তো ভালোভাবে কিন্তু সপ্তাহে 2 বার পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা, এখানে আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা আছে, অনেক সময় সবজি যে কোনো কিছু একদম নেওয়ার সময় পড়ে যায়, এই দেখুন সেই জন্য সপ্তাহ 2 বার কিন্তু পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একদম পুরো ফ্রিজটাই একদম এই জলগুলি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার জল দিয়ে আবারও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা দেখুন তো একদম ডিপ ক্লিন হয়ে গেল। তো বন্ধুরা, যে কথাটা আমি প্রথমে বলেছিলাম একটা চিরুনি আর একটা পুরাতন মোজা রাখার জন্য, তো সেটা দিয়ে আমি কি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সময় আমাদের যে ফ্রিজের মধ্যে কিন্তু যে রাবারগুলি থাকে এইগুলির মধ্যে কিন্তু অনেক ময়লা জমে যায়। এগুলি কিন্তু পরিষ্কার করা হাত দিয়ে কোনো মতে সম্ভব না। তো আমরা যদি এরকম একটা পুরাতন মোজা আর একটা পুরাতন চিরুনি দিয়ে আমরা কিন্তু ফ্রিজের এই রাবারগুলি খুব সহজে কিন্তু এইভাবে ঢুকিয়ে সুন্দরভাবে কিন্তু একদম পরিষ্কার করতে পারি। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে একটা পুরাতন চিরুনি আর একটা মোজা দিয়ে এইভাবে কিন্তু একদম দারুণভাবে পরিষ্কার করতে পারেন। তো বন্ধুরা দেখুন তো কত সুন্দরভাবে ময়লাগুলি কিন্তু খুব সহজভাবে একদম বেরিয়ে আসছে, যেটা কিন্তু আমরা হাত দিয়ে কোনো দিনও করতে পারবো না। তো বন্ধুরা চলুন আমি ফ্রিজটাকে পুরোটা দেখাই, কত সুন্দর একদম পরিষ্কার হয়ে গেল। আর কোনো দুর্গন্ধ বা কোনো কিছু থাকলে সেটাও কিন্তু একদম চলে যাবে, কারণ এখানে আমি যে লেবুটা চিপে দিয়েছি সেই লেবুর কিন্তু স্মেল কিন্তু একদম পুরো ফ্রিজে কিন্তু একদম ভরে উঠবে আর খুবই ভালো লাগবে। এই দেখুন আমি খুলে দেখাচ্ছি আগে কেমন ছিল আর এখন কেমন, যেমন মনে হচ্ছে একদম নতুন যখন আমরা কিনে এনেছি একদম সেই রকম। তো বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে আমার এই পদ্ধতিতে আপনারাও পরিষ্কার করে দেখুন, ফ্রিজ একদম দুর্দান্ত পরিষ্কার হয়ে যাবে।